আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি মামার বাড়িতে একটু বেড়াতে। তো সবাই অলরেডি রেডি হয়ে গেছি, এখন শুধু অপেক্ষা করছি গাড়ি আসবে কখন। এদিকে তমজিদা রেডি হয়ে গেছে। দেশে দেশের বাইরের যে আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার পায়রা জোড়া আমাদেরকে দেখতে এসেছে, আমি ওদেরকে দানা দিয়ে দিছি। এখন হচ্ছে গাড়িটা চলে আসলো। গাড়িতে ওঠার সময় আপনাদের সাথে কোনো ভিডিও করতে পারি না, কারণ হচ্ছে গেটটা লাগাবো, নিজে তো একা তো ভিডিও করতে পারলাম না, এই জন্য এখন ভিডিও করছি। এটা হচ্ছে আমাদের কিনারের যে বাজারটা হচ্ছে, এই বাজারে কিছু কেনাকাটা ছিল। আব্বা হচ্ছে এখান থেকে কিছু ফল নিয়েছেন, আমি হচ্ছে কিছু কাপড় কেনাকাটা করলাম। তো মামির জন্য কিছু কাপড় নিলাম, 2টা নাইটি, একটা চুনি নিয়ে নিয়েছি। তো আব্বা এখান থেকে ফল, অন্যান্য বিস্কিট এইসব নিয়েছেন। তারপরে রওনা দিয়েছি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা যাব এই যে মালুয়া বদরপুর, এই বদরপুরে আমরা যাব। সেখানে হচ্ছে আমার মার চাচাতো ভাই, উনি মারা গিয়েছেন 2-3 দিন আগে। তো মারা যাওয়ার সময় আমরা যাই নাই, কারণ হচ্ছে এই সময় তো প্রচুর ভিড় থাকে। তো আমরা গেলাম না, আব্বা গেলেন বা অন্যান্য সব গেলেন, যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা গিয়েছিলেন। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি মামিকে দেখার জন্য। তো এখানে হচ্ছে এই যে বাইপাসের একটু দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমাদের অনেক উপকারে আসে, অন্য কাছে ভিডিওটা পাঠাতে সাহায্য করে। গাড়ির ভিতরের দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাহফুজ আর আব্বা হচ্ছে আগে বসে আছেন, এই তো মা বসে আছেন মিডিলে, মা তমজিদা সুমাইয়া বসে আছেন, তারপরে হচ্ছে আমি। তো চলে এলাম এখন আমার বোনকে নিতে, 2 নম্বর বোনকে। বোন বলল যে আমাকে যাওয়ার সময় নিয়ে যাইও, তো বোনকে নিয়ে গেলাম। তো মামির বাড়ি যাওয়ার পরে আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, কান্নাকাটি, অনেক দুঃখ মনে, তো শেয়ার করা হচ্ছে না। তাই বাড়িতে আসার পরের দিন সকালের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালে হচ্ছে উঠে ভাবলাম কি করব, একটু নাস্তা বানাই। তো নাস্তা বানানোর জন্য আমি কিছু পোলাওর চাউল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলা উঠিয়ে ধুয়ে রেখেছি। এখন হচ্ছে এই যে আদা বাটা, পেঁয়াজ কুচিও আছে, পেঁয়াজ বাটাও আছে, এইসব দিয়ে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি নাস্তা, এই যে পোলাও নাস্তা বানানোর জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন ছোটো বোন বা মেয়ের মতো। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তো ইনশাল্লাহ আমি একজন সফল ইউটিউবার হতে পারবো। ইউটিউবে আসাটা আমার অনেক 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 কি বলবো, ভাষা পাচ্ছি না, অনেক খুশি লাগবে, অনেক ভালো লাগবে। ইউটিউবে আসাটা আমার সফল হবে। তো আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখে দেখে আপনারা শেয়ার করবেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন। এইদিকে আমি পোলাওর চালটা দিয়ে দিচ্ছি অলরেডি। এখন পোলাওর চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন চালের কালারটা চেঞ্জ হয়ে আসছে। পোলাও দেখা যায়, পোলাওর সময় সাধারণত বেশি চাল ভাজা হলে পোলাও খেতে অনেক স্বাদ থাকে বা অন্য একটা গ্রান চলে আসে, খুব মজার। তো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পোলাওর চালগুলা, ভেজে নিয়ে একটু চানা দিয়ে দিলাম। এই চুলা বা চানা এইগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল, ওগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে আর অল্প কিছু সময় এই যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। প্লিজ একটু সাপোর্ট করুন আমাকে, কারণ আমার ভিডিওতে একদম ভিউজ আসে না। ঠিক আমিও ভাবছি যে অন্যান্য ভিউজ যে
ব্লগার আপুদের ভিডিও দেখে আমার ভিডিও তেমন সুন্দর হচ্ছে না ওনাদের মতো। তো কী করব, ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর হব, ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, ফুল দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এখন আমি পোলাওতে জল দিয়ে দিলাম, জল দিয়ে আর 2টা পোলাওয়ার পাতা দিয়ে দিলাম। পোলাওয়ার পাতাগুলো অনেক সেন্ট। তারপরে চলে এলাম এই যে চুলা চানা যে এই চানাটা এখন আমি চাটনি করে নিব। পোলাওর সঙ্গে খাওয়ার জন্য কিছু পাঁপড় আমি ভেজে নিচ্ছি। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিবেন, লাইক দিয়ে দিবেন, কিন্তু লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। ব্লগার আপুদের ভিডিও দেখলে আমার মনে অনেক দুঃখ আসে। আমার ভিডিও বা আমার চ্যানেলটা কখন এই পর্যায়ে যাবে, একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো করতে হবে, আর আপনারা একটু আমাকে সাপোর্ট করতে হবে। তো আপনাদের কাছে আমার একটাই কথা রিকোয়েস্ট, আপনারা প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক অন্যের কাছে পাঠাতে সাহায্য করে আমার ভিডিওগুলোতে। আপনারা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো তাহলে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন। এখন আমি এই যে পোলাও হয়ে গেছে, এখন আমি এগুলা বেড়ে নিচ্ছি। যেহেতু 5 জন আমাদের ঘরের সদস্য, তাই আমি 5টা প্লেট নিয়ে নিচ্ছি। আরও কিছু মেহমান আসলেন সকালে, তো ভাবলাম ওনাদেরকে দিয়ে দেই, তারপরে আমরা খাবো। প্রায় সময় দেখা যায় একজনের সঙ্গে একটা কোনো জিনিস যদি বানানো হয় তাহলে আর 2 জন খেলেও তাতে অনেক বরকত হয়ে যায়। তো আমি এইদিকে নাস্তাগুলো বেড়ে নিচ্ছি, সবাই মিলেমিশে খাবো। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কমেন্ট পড়লে আমার অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।